চ্যাম্পিয়ন্স ট্রফিকে আরও বেশি আকর্ষণীয় করতে আইসিসির ট্রফি ট্যুরের আয়োজন। সমুদ্র শহর কক্সবাজার আর ঢাকায় অভিজাত শপিং মলে ট্রফি দেখতে দর্শনার্থীরা ভিড় জমালেও হোম অফ ক্রিকেটেই দেখা যায়নি কোনো আমেজ। অনেকটা নীরব আর অনাড়ম্বরভাবেই শেষ হলো বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। মিরপুরে 11টায় প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও 1 ঘন্টা পর শুরু হয় ফটোশুট। স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য এই আয়োজনের কথা বলা হলেও দেখা যায়নি কোনো ক্রিকেটারকেই। এমনকি সাবেক বর্তমান কোনো সংগঠক কিংবা বিসিবির পরিচালকদের বেশিরভাগকেই দেখা যায়নি এই আয়োজনে। এ নিয়ে ওঠে প্রশ্ন, যদিও বোর্ডের কেউ উত্তর দিতেও রাজি হননি। ফটোশুটে অংশ নেন ক্রীড়া সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা। ঠিক দুপুর 1:30টায় মিডিয়া সেন্টার থেকে সরানো হয় ট্রফিটি। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন এনসিএল এ আছে, তো এর জন্য আসতে পারে। এটাকে হয়তো এমন একটা দেশে করতে পারতো যেটা হাইপটা থাকতো, যেখানে সবাই কভার করতে পারতো, সব দল খেলতে পারতো, এবং এই টুর্নামেন্ট যে বিশ্বকাপের পর বড় একটা মর্ম রাখে, বড় একটা গুরুত্ব রাখে, বড় একটা টুর্নামেন্ট সেটা কিন্তু সেভাবে আবার রিভাইভ হতো। ট্রফি ট্যুরে বাংলাদেশের অভিজ্ঞতা জানিয়েছেন আইসিসির প্রতিনিধি দল। It's been 7 years now that the Champions Trophy has not happened, and now after 7 years we are reinstating it. The event went on very smoothly. We have not stopped it early. Everybody got their chance with the trophy, which is why we're finishing now. We wanted Trophy Tour as a whole is mainly for the people. We want the people to get excited. We want the people to be looking forward to the tournament, support their team. And with the championship, or rather the tournament happening now in the next year in February, March, I'm sure the people would want to see the trophy. আজ রাতেই ট্রফি নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে প্রতিনিধি দলটির। শরীফ রওশন, এখন, ঢাকা।